এই পেনটিকে আমি যদি ছেড়ে দিই তাহলে আমরা দেখতে পাবো পেনে উপরের অংশ, নিচের অংশ এবং মাঝের অংশ পুরো বডি পৃথিবীর আকর্ষণের জন্য একসঙ্গে নিচে নামছে। কিন্তু স্প্রিংটাকে আমরা যদি এই মুহূর্তে ছেড়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে হলুদ অংশটা নিচের দিকে নামছে এবং গোলাপি অংশটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ শূন্যে ভেসে থাকবে। এবার ছেড়ে দেখা যাক। আশা করি বুঝতে পারা যায়নি, এর জন্য আমাদের একটু স্লো মোশনে দেখতে হবে। তো স্লো মোশনে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমরা এই স্প্রিংটাকে ছেড়ে দিয়েছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম কি যে এই যে হলুদ অংশটা নিচের দিকে নামছিল, কিন্তু গোলাপি অংশটা একই জায়গায় থেকে গেছিল। অর্থাৎ ছেড়ে দেওয়ার পরে এই অংশটা পৃথিবীর টানের জন্য নিচের দিকে নামছিল ঠিকই, এই অংশে তাহলে পৃথিবী টানতে ভুলে গিয়েছিল? না, এরকমটা ঘটেনি। আসলে এর কারণ লুকিয়ে রয়েছে স্প্রিং এর ইলাস্টিসিটি ধর্মের উপরে। একটা স্প্রিংকে যদি আমরা এইভাবে অনুভূমিকভাবে টেনে দিই তাহলে তার ইলাস্টিসিটি ধর্মের জন্য ও আবার গুটিয়ে যেতে চায় এবং মাঝের দিকে দুটো প্রান্ত চলে আসে। এবার যখন এটাকে আমরা উলম্বভাবে ধরে রেখেছি তখনও কিন্তু এর মধ্যে ইলাস্টিসিটি বর্তমান। এখন যদি আমি এই স্প্রিংটাকে ছেড়ে দিই তাহলে ইলাস্টিসিটি ধর্মের জন্য এই স্প্রিংটা নিচের দিকে নামতে থাকবে এবং পৃথিবীর টানের জন্য নিচের দিকে নামতে থাকবে। কিন্তু এই নিচের অংশকে ও পৃথিবী টানছে, কিন্তু স্প্রিং এর ইলাস্টিসিটি ধর্ম চাইছে উপরের দিকে উঠতে। এই দুটি বল একে অপরের সঙ্গে বিপরীত দিকে কাজ করছে এবং সমান হওয়ার জন্য এই গোলাপি অংশটা একই জায়গায় ফিক্স থাকছে। যখন হলুদ অংশটা গুটিয়ে একদম নিচের প্রান্তে চলে এলো তখন কিন্তু স্প্রিং এর আর ইলাস্টিসিটি ধর্মটা কাজ করছে না, ফলে কেবলমাত্র গ্র্যাভিটির জন্য বা পৃথিবীর আকর্ষণের জন্য এটা নিচের দিকে নামতে থাকছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সঙ্গে যদি ইচ্ছে হয় একটু শেয়ার করে দেবেন।